কি স্লাইডটা দেখতে পারতেছো সবাই? জি স্যার। আচ্ছা, ওকে। আচ্ছা, আমরা ফার্স্টেই যেটা বলতেছি যে আমার এখন যে দুইটা কন্টেন্ট বাকি আছে, একটা হচ্ছে ইউনিফর্ম ফ্লো আর একটা হচ্ছে হাইড্রোলিক জাম্প। তো ফার্স্টে আমরা ইউনিফর্ম ফ্লো দিয়ে শুরু করব, ইউনিফর্ম ফ্লোটা শেষ হইতে দেন আমরা হাইড্রোলিক জাম্পে আসবো। সো তোমরা অলরেডি মোটামুটি টাইপ অফ ফ্লোর মাঝে স্টিডি আনস্টিডি ফ্লোটা পড়ে ফেলছো। আচ্ছা, কেউ মনে হয় স্ক্রিনের মধ্যে দাগাদাগি করতেছে। হ্যাঁ, আমি সবাইকে হচ্ছে অ্যালাউ করে রাখছি, কারো কিছু বুঝতে সমস্যা হলে লেখার জন্য, দাগাদাগি না করাটা ভালো। ইরেজ অপশন আছে স্যার, যে হ্যাঁ, কোর্সে আর কি ও ইচ্ছা করলে মুছে দিতে করে পারবে। দিতে পারবা। হ্যাঁ, তুমি জি delete স্যার। করে দাও। করছো? আচ্ছা, সো একেবারে ইন জেনারেল ফার্স্টে যদি আমি আসি, ইউনিফর্ম ফ্লো হচ্ছে ওয়ান টাইপ অফ ওপেন চ্যানেল ফ্লো বা ওয়ান টাইপ অফ ফ্লো, নট ইন ওপেন চ্যানেল, এটা পাইপেও হইতে পারে। ফার্স্টে আমি যদি বাই ডেফিনেশন আসি, আমার ওপেন চ্যানেলের জন্য ইউনিফর্ম ফ্লো কাকে বলে? ইউনিফর্ম ফ্লো বলতে আমি বুঝবো সেই ফ্লোকে যেই ফ্লোতে আমার টাইম চ্যানেলের ফিক্স থাকবে। বেড ওয়াটার জি স্যার। সারফেসের সাথে প্যারালাল থাকে। জি স্যার। একেবারে ইন জেনারেল ওয়াটার সারফেসটা কি হবে? আমার চ্যানেলের বেডের সাথে প্যারালাল থাকবে। যদি আমি ফিগারে দেখতে চাই, ফিগারটা হবে এরকম, যে এটা হচ্ছে আমার চ্যানেল বেড, এই যে হচ্ছে আমার ওয়াটার সারফেস, এই ওয়াটার সারফেস চ্যানেল বেডের সাথে প্যারালাল থাকবে। তো চ্যানেল বেডের সাথে ওয়াটার সারফেস যদি প্যারালাল থাকে, তার মানে খুব সিম্পলি আমি বুঝতে পারতেছি যে সব জায়গাতেই ডেপথ কি হবে? সেম হবে। H1 H2 H3 এইভাবে করে সেকশন যদি নেই একটা পার্টিকুলার চ্যানেল রিচে, সব জায়গায় কি হবে? ডেপথ সেম থাকবে। ডেপথ সেম না থাকলে তার প্যারালাল থাকা সম্ভব না। সম্ভব? সম্ভব না। আচ্ছা, অলরেডি তোমরা এটা জেনে আসছো, এটা আমি ক্লাসে দেখাইছি যে ওপেন চ্যানেল ফ্লোতে ডেপথের ভ্যারিয়েশন হইলেই আদার প্যারামিটার গুলোর খালি ভ্যারিয়েশন ঘটে। দেখে আসছো না? মনে আছে? জি স্যার। ডেপথের ভ্যারিয়েশন হলে ডিসচার্জ ভ্যারি করে, তারপরে জি ভেলোসিটি স্যার। জি ভ্যারি স্যার। করে। সো যদি ডেপথই ভ্যারি না করে, তাহলে এই পার্টিকুলার সেকশনে আদার যে প্যারামিটার গুলো আছে সেটা কি ভ্যারি করা সম্ভব? না স্যার। সম্ভব না। তার মানে কি, আমি যদি বইয়ের ডেফিনেশনে যাই, ওপেন চ্যানেল ফ্লো হচ্ছে সেই ফ্লো যেই ফ্লোতে অ্যালং দা লেন্থ তার ফ্লো প্যারামিটার গুলো কি থাকে? কনস্ট্যান্ট। মাস্টার থাকবে। আচ্ছা, আর এখান থেকে যদি আমি একটু ঘুরায় বলি যে ওপেন চ্যানেল ফ্লোতে কি টাইপের, মানে কিভাবে আমরা ফ্লোকে ওপেন চ্যানেল বলতে পারি বা কিভাবে ওপেন চ্যানেল ফ্লো ঘটে, সেই ক্ষেত্রে হচ্ছে ওপেন চ্যানেল ফ্লো তখনই হবে যখন কোনো চ্যানেলে ডিসচার্জ ভেলোসিটি এবং ডেপথ কনস্ট্যান্ট থাকবে অ্যালং দা লেন্থ, সাথে তার এনার্জি লাইন, ওয়াটার সারফেস এবং চ্যানেলের বেড প্যারালাল থাকবে। এনার্জি লাইনটা কি জিনিস মনে করে দেখো, একটু চেষ্টা করো। আমরা জানি যে বার্নৌলির ইকুয়েশন থেকে কোনো একটা চ্যানেলের রিচে যদি স্টিডি ইউনিফর্ম ফ্লো হয়, সেই ক্ষেত্রে আমরা দুইটা সেকশন যদি নিই একটা চ্যানেলের, দুইটা সেকশনে আমার এনার্জি কি থাকবে? সেম থাকবে। ন্যাচারালি থাকে না, হেড লস আসে, কেন আসে? ফ্রিকশনের জন্য আসে। বাট বার্নৌলি কি বলতেছে? সেম থাকবে যদি আমরা স্টিডি ইনকম্প্রেসিবল ফ্রিকশনলেস ফ্লো নিতে পারি। তো এই যে আমার এনার্জি দুইটা সেম থাকবে, তো প্রত্যেকটা সেকশনের এনার্জি কতগুলো আলাদা আলাদা এনার্জির সমষ্টি ছিল। পাইপের ক্ষেত্রে কি ছিল? ফার্স্টে হচ্ছে এলিভেশন হেড, তারপরে এড করছিল প্রেসার হেড, তারপরে এড করতে হচ্ছে ভেলোসিটি হেড। ভেলোসিটি। হ্যাঁ, আর আমাদের ওপেন চ্যানেলের ক্ষেত্রে ডিফারেন্সটা কই ছিল? ফার্স্টে ড্যাটাম হেড, ওকে ফাইন, দেন প্রেসার হেডটা আমাদের ডেপথ অফ ফ্লো সমান। এটাও আমি ক্লাসে প্রুভ করে দেখাইছিলাম যে কিভাবে H1 আর পি প্রেসার দুইটা পি বাই গামা সমান হয়ে যায়। থিটার একটা ভ্যালুর বিষয় ছিল, তো থিটার ভ্যালু যদি খুব কম হয়, আলটিমেটলি পি বাই গামা আর এইচ এর ভ্যালুটা হচ্ছে সমান। সো আমরা ডেপথ অফ ওয়াটারকে প্রেসারের সমান ধরে নিতে পারি। তো এখানে আমরা চ্যানেল বেড পাচ্ছি, ওয়াটার সারফেস পাচ্ছি, আর ওয়াটার সারফেসের উপরে যে ভেলোসিটি হেডটা যে আছে, সেই যতগুলো সেকশন নিবা প্রত্যেকটা সেকশনের ভেলোসিটি হেডকে অ্যাড করলে যে লাইনটা পাওয়া যায় সেটাই তো হচ্ছে আমাদের এনার্জি লাইন বা এনার্জি গ্রেড লাইন। তো যদি আমাদের ওয়াটার সারফেস বেডের সমান হয় এবং ওপেন চ্যানেল ফ্লোর ইউনিফর্ম ফ্লোর কন্ডিশন অনুযায়ী ওয়াটার সারফেসের সাথে এনার্জি লাইন সমান প্যারালাল হবে, সো আলটিমেটলি এই চ্যানেল বেড, ওয়াটার সারফেস এবং এনার্জি লাইন তিনটাই
স্লোপই আমার কি হবে, সেম হবে, মানে প্যারালাল হবে একটা লাইন আর একটা লাইন। ক্লিয়ার তো সবাই? Yes, sir. আচ্ছা, ওকে। সো এই হচ্ছে আমার মোটামুটি ইউনিফর্ম ফ্লো কি, কাকে বলে, এটা হচ্ছে একেবারে বেসিক ইউনিফর্ম ফ্লো কাকে বলে সেটা সংজ্ঞা আমি দিলাম। দেন এখানে হচ্ছে যে ওপেন চ্যানেল, ওপেন চ্যানেলে আমরা যদি এই কথাটা আমি বলি যে ফ্লো এক্সিলারেটেডও হবে না, রিটার্ডেডও হবে না, এবং এর উপর কোনো এক্সটার্নাল ফোর্স কাজ করবে না, বা এক্সটার্নাল ফোর্স কাজ করলে সেটা হবে জিরো। কেন? মানে আমি এতক্ষণ যে কথাটা বললাম যে ডেপথের চেঞ্জ হবে না, ভেলোসিটি চেঞ্জ নাই, ডিসচার্জের চেঞ্জ নাই, এবং এই বেড লেভেল, ওয়াটার সারফেস এবং এনার্জি লাইন সবাই হচ্ছে প্যারালাল থাকবে। And এই কয়টা জিনিস বলার পরে আমি বলতেছি যে ওপেন চ্যানেলে ওয়াটার এক্সিলারেটেডও হবে না, রিটার্ডেডও হবে না, এবং নেট এক্সটার্নাল ফোর্স থাকবে হচ্ছে জিরো। কেন? স্যার এক্সেলারেটেড হবে না কারণ স্যার আমার মনে হয় স্যার আপনার যে ডিসচার্জের যে ইয়াটা স্যার ওটা কম থাকবে মানে আমার তো স্যার ডায়াটা তো স্যার মানে পাইপের যে ডায়াটা মানে না স্যার ওপেন চ্যানেল ফ্লো তো স্যার আর আচ্ছা, ডেপথটা তো স্যার আমি আমি ফিক্স থাকতেছে এই জন্য এই যে মেইন কথা হচ্ছে ডেপথের কোনো চেঞ্জ নাই। আমি বলি খুব সিম্পলি চিন্তা করো, তার যে একটু দাঁড়াও, কয়েকজন মনে হয় আসছে, আমি একটু অ্যাডমিট করে দিই। হ্যাঁ, এখন শোনো, সেটা হচ্ছে যে ফার্স্ট অফ অল আমার ডেপথের কোনো চেঞ্জ নাই, জি স্যার ক্রস সেকশনের উইথ যা সব জায়গায় তো সেম, উইথ নিয়ে আমার উইথ কনস্ট্যান্ট, তার মানে এরিয়া তখনই চেঞ্জ হবে যখন হচ্ছে ডেপথের চেঞ্জ আসবে। জি স্যার এটা আমরা আগেও পরে আসছি, ডেপথ স্যার, চেঞ্জ হলে সব চেঞ্জ হয়। তো জি স্যার ডেপথ চেঞ্জ হলে এরিয়া চেঞ্জ হবে। এরিয়া যদি এখন যা আছে তার চেয়ে যদি বাড়ে, সেখানে ভেলোসিটি কি হবে, বাড়বে না কমবে? স্যার এরিয়া যদি ছোট হয়, একই অ্যামাউন্টের পানি ওই সেম এরিয়া দিয়ে পাস করে দিলে velocity কি হয়, বাড়ে। বাড়বে। আচ্ছা, আর যদি আমি এরিয়াটা বাড়ায় দেই, সেম অ্যামাউন্ট অফ ওয়াটার, ভেলোসিটি কমবে। কমবে। কমে যাবে খুব জেনারেল, পরে আসছি। যদি এরিয়ার কোনো চেঞ্জ না হয়, অল থ্রু দ্য সেকশন সেম এরিয়া থাকে, সেম ডেপথে ওয়াটার ফ্লো করে, সেই ক্ষেত্রে এক্সিলারেশন বা রিটার্ডেশনের কোনো পসিবিলিটি আছে? না স্যার কোনো পসিবিলিটি নেই। আর যেহেতু বাইরে থেকে কোনো এক্সটার্নাল, মানে যেহেতু আমার ভেলোসিটির কোনো বাড়া কমার সুযোগ নাই, সো বাইরে থেকে যেই ফোর্সই আসুক না কেন ওই সেকশনের মধ্যে ফোর্সের কোনো ধরা হবে ইফেক্ট হচ্ছে জিরো। এই হচ্ছে আমাদের এই কোশ্চেনটার আনসার। আচ্ছা, এখন আসছি হচ্ছে আমি এক্সাম্পলে। আমি যদি এক্সাম্পল দিতে চাই, তাহলে নর্মালি যে সকল চ্যানেল হচ্ছে আমাদের প্রিজমেটিক চ্যানেল, তো প্রিজমেটিক চ্যানেল অলরেডি তোমরা পড়ে আসছো। চ্যানেল হুইচ হ্যাভ ইন ভ্যারিং ক্রস সেকশন এবং কনস্ট্যান্ট বটম স্লোপ, যাদের বটম স্লোপ হচ্ছে কনস্ট্যান্ট এবং যার ক্রস সেকশনে কোনো ভ্যারিয়েশন হয় না, সেগুলোই হচ্ছে আমাদের প্রিজমেটিক চ্যানেল। তো ইউজুয়ালি প্রিজমেটিক চ্যানেল কোনগুলো? প্রিজমেটিক চ্যানেল হচ্ছে সেই সকল চ্যানেল যেগুলো আমরা ল্যাবরেটরিতে তৈরি করি। ন্যাচারালি চ্যানেল কখনোই প্রিজমেটিক হয় না, এটা তোমরা জানো। কারণ ন্যাচারাল চ্যানেলে অলওয়েজ কি হয়, ক্রস সেকশনে কিছু না কিছু ভ্যারিয়েশন থাকে। কারণ আমি ল্যাবরেটরিতে আমাদের ফ্লুমের লেন্থ ধরো আমি জানি 100 মিটার, তার উইথ হচ্ছে গিয়ে ধরো 3 মিটার ফিক্সড। বাট ব্রহ্মপুত্র নদী বলো, যমুনার মেঘনা যাই বলো না কেন, সবগুলোতে তুমি বলতে পারবা যে এর এই সেকশন বরাবর হচ্ছে উইথ 100 মিটার লেন্থ জুড়েই হচ্ছে গিয়ে 3 মিটার বা 5 মিটার, সেটা সম্ভব না, কিছু ভ্যারিয়েশন আসেই। তো এই কারণেই দেখা যায় যে প্লিজ একেবারে তুমি যদি অ্যাকচুয়াল ইউনিফর্ম ফ্লো চাও, সেটার জন্য প্রিজমেটিক চ্যানেল দরকার। বাট ওপেন চ্যানেলেও ইউনিফর্ম ফ্লো হয়, কারণ অনেকটুক সেকশন আছে যেই সেকশনে অলমোস্ট ক্রস সেকশন হচ্ছে সেম থাকে। বাট যদি কেউ জিজ্ঞাসা করে যে ট্রু ইউনিফর্ম ফ্লো ন্যাচারাল চ্যানেলে পাওয়া যায় কিনা, সেটা সম্ভব না, কারণ ক্রস সেকশন ভেরি করে অল থ্রু দা লেন্থ অফ এ রিভার, কখনোই পাওয়া সম্ভব না। বাট একটা পার্টিকুলার রিচে পাওয়া সম্ভব, কারণ অনেক সময় আছে একটা পার্টিকুলার রিচে তার ভেরিয়েশন একেবারেই খুব কম। তো সেই ক্ষেত্রে আমরা এটাকে ইউনিফর্ম ধরে কাজ করতে পারি।
এরপরে একটা কোশ্চেন খুবই কমন, এটা তোমরা অলরেডি আনসারটা জানো, তাও আমি এখানে দিলাম যে ইউনিফর্ম ফ্লো ইজ কনসিডার্ড টু বি স্টিডি। দ্যাট মিন্স আনস্টেডি ইউনিফর্ম ফ্লো কখনো হতে পারে না। এটা কিন্তু তোমরা অলরেডি জানো। কারণ কি, আনস্টেডি ইউনিফর্ম ফ্লো যদি আমি চাই, সেই ক্ষেত্রে আমার ওয়াটার সারফেসকে কি করতে হবে, একটা নির্দিষ্ট সময় পর পর ফ্লাকচুয়েট করতে হবে, এবং সেই সময় আমার কি করতে হবে, আমার ইউনিফর্ম রাখার জন্য আমার বেড লেভেলকে প্যারালাল রাখতে হবে। তো একটা নির্দিষ্ট সময় ওয়াটার সারফেস কমতেছে আবার বাড়তেছে, এরকম যদি একটা কন্ডিশন হয় এবং আমি বেড লেভেলকে যদি তার সাথে প্যারালাল রাখতে চাই, তাহলে আমার বেডকে কি একবার উপর উঠাইতে হবে একবার নিচে নামাইতে হবে, যাতে ওয়াটার লেভেলের সাথে প্যারালাল থাকতে পারে, যেটা প্র্যাকটিক্যালি পসিবল পসিবল না। তো এই কারণেই হচ্ছে আমরা বলি যে ইউনিফর্ম ফ্লো ইজ অলওয়েজ কনসিডার্ড টু বি স্টেডি, আনস্টেডি ইউনিফর্ম ফ্লো পাওয়া সম্ভব না। এখন এই যে ইউনিফর্ম ফ্লোটা হচ্ছে, এই ইউনিফর্ম ফ্লো হওয়ার জন্য তাকে একটা কন্ডিশন ফুলফিল করতে হয়। সে কন্ডিশনটা কি, কন্ডিশনটা আমরা এখন দেখবো, কন্ডিশনটা আমরা ডেভেলপ করব। তো যেহেতু ফোর্সের বিষয় আছে এবং পানি আসতেছে বের হচ্ছে, একটা তোমার সেকশন, একটা রিচ নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। তো এখানে অবশ্যই আমাদেরকে মোমেন্টাম ইকুয়েশন অ্যাপ্লাই করতে হবে রিলেটেড টু ফোর্স। তো মোমেন্টাম ইকুয়েশন এখানে আমি অ্যাপ্লাই করি, ইকুয়েশনটা তোমরা অলরেডি জানো, রো কিউ বিটা টু ভি টু মাইনাস বিটা ওয়ান ভি ওয়ান ইজ ইকুয়াল টু পি ওয়ান মাইনাস পি টু প্লাস ডব্লিউ সাইন থিটা মাইনাস এফ এফ ইজ ইকুয়াল টু মাইনাস এফ এফ। এই ইকুয়েশনটা তো সবাই দেখছো আগে, মনে পড়ে? জি স্যার। আচ্ছা, ইকুয়েশনটা মানে আমি যদি পুরাটাকে কথায় বলি, বিষয়টা কি হবে, রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম মাস্ট বি ইকুয়াল টু কি, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। সমানুপাতিক। তার মানে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, যেটা হচ্ছে আমার লেফট হ্যান্ড সাইড, মাস্ট বি ইকুয়াল টু দা নেট বলের সমানুপাতিক, রাইট হ্যান্ড সাইড। তো এখন যদি আমার ফ্লোটা ইউনিফর্ম ফ্লো হয়, সেই ক্ষেত্রে একটু দেখো, দুই পাশে পি ওয়ান আর পি টু কিন্তু সেম হয়ে যাবে। কারণ কি, কারণ হচ্ছে ডেপথ সেম। সো ডেপথ সেম হলে আমরা যে ওয়েজ ফোর্স বলতেছি, যে ট্রায়াঙ্গুলার ওয়েজটা, সেটা দুই পাশেই সমান ইউনিফর্ম ফ্লোর জন্য। সো পি ওয়ান পি টু সমান হয়ে গেল, ফাইন। আবার দেখো, এই যে বিটা টু বিটা ওয়ান এগুলাও সমান। কারণ কি, আমার ফ্লোটা কি ইউনিফর্ম ফ্লো। আমরা বিটা টুটা কি ছিল মনে আছে, বিটা আলফা বিটা দুইটা মোমেন্টাম কোএফিসিয়েন্ট। হ্যাঁ, আলফা ছিল হচ্ছে আমার কোরিওলিস বা এনার্জির জন্য, আর বিটা ছিল হচ্ছে মোমেন্টামের জন্য। তো মোমেন্টামের যদি কোনো চেঞ্জই না হয়, তো বিটা ওয়ান বিটা টু তো চেঞ্জ হওয়ার কোনো সুযোগ নাই। জি স্যার। সুযোগ আছে না স্যার। আচ্ছা, এখন দেখো, সো বিটা ওয়ান বিটা টু সেম, ভেলোসিটিরও কোনো চেঞ্জ হচ্ছে না কারণ ডেপথের চেঞ্জ নাই, ভি টু ভি ওয়ান সেম, পি ওয়ান পি টু সেম। এটা পি ওয়ান মাইনাস পি টু লিখছে, এটা পি ওয়ান মাইনাস হবে না, এটা ইজিক্যাল টু হবে, এটা বলে মাইনাস করে গেছে। তো আলটিমেটলি এখন সবগুলা কন্ডিশন যদি আমি এক নাম্বার ইকুয়েশনে বসাই, আমি কি লিখতে পারি, ডব্লিউ সাইন থিটা ইজিক্যাল টু এফ এফ। জি স্যার। আচ্ছা, এই যে ইকুয়েশনটা আসলো, দুই নাম্বার ইকুয়েশনটা কেন আসছে? দুই নাম্বার ইকুয়েশনটা তো এক নাম্বার মোমেন্টাম ইকুয়েশনে ইউনিফর্ম ফ্লোর যাবতীয় কন্ডিশন বসানোর জন্যই আসছে। We use all the conditions of uniform flow in equation 1, therefore we get the equation 2. So a equation 2 is the condition for establishment of uniform flow. স্যার এই লাইনটা একবার বলেন স্যার। বিষয়টা হচ্ছে যে আমরা এক নাম্বার ইকুয়েশনে শুধুমাত্র ইউনিফর্ম ফ্লোর জন্য কি কি কন্ডিশন হতে পারে সেই কন্ডিশন গুলো বসাইছি। জি স্যার। বসানোর ফলে আমরা যে ইকুয়েশনটা পাইলাম, সেই ইকুয়েশনটা তো ইউনিফর্ম ফ্লোর জন্যই সত্য। জি স্যার। সো এই ডব্লিউ সাইন থিটা ইজ ইকুয়াল টু এফ এফ যে ইকুয়েশনটা আমরা পাচ্ছি, এটাই হচ্ছে ইকুয়েশন অফ কন্ডিশন ফর এস্টাবলিশমেন্ট অফ ইউনিফর্ম ফ্লো। ইউনিফর্ম ফ্লো তুমি যদি কোনো জায়গায় এস্টাবলিশ করতে চাও, তোমাকে এই দুই নাম্বার ইকুয়েশন মানতে হবে। ইন ওয়ার্ডস যদি আমি বলি, কি হচ্ছে, ডব্লিউ সাইন থিটা মানে কি, কম্পোনেন্ট অফ গ্র্যাভিটি ফোর্স কজিং দ্য ফ্লো, যেই কম্পোনেন্টটা ফ্লোকে কজ করতেছে, তাই তো? জি স্যার। সেইটা অবশ্যই কার সমান হইতে হবে, ফ্রিকশনাল ফোর্সের সমান হইতে হবে, যেটা হচ্ছে আমার এফ এফ। ব্যাকওয়ার্ড, বুঝতে পারছি স্যার। জি স্যার। তো এই কন্ডিশন যদি ফুলফিল না হয়, সেই ক্ষেত্রে ইউনিফর্ম হবে না। কি হবে না, ইউনিফর্ম ফ্লো হবে।
সো ইউনিফর্ম ফ্লো হতে গেলে অবশ্যই আমাকে এই কন্ডিশনটা ফুলফিল করতে হবে। এখন মজার বিষয় হচ্ছে এই কন্ডিশন আবার আরো কয়েকটা কন্ডিশন তৈরি করতেছে। কি কি নিয়ে আসতেছে এটা দেখি। ডব্লিউ সাইন থিটা এফ এফ, এখানে এফ এফ আছে ফ্রিকশন, সাইন থিটা থিটা, থিটা মানে হচ্ছে আমার বেড স্লোপ, আর ডব্লিউ সাইন থিটা আরেকটা কম্পোনেন্ট যেটা হচ্ছে আমার গ্র্যাভিটি ফোর্সের জন্য আসে। তো এখান থেকে একটু দেখো, আমি যদি তোমাকে বলি যে এফ এফ ইজ ইকুয়াল টু 0, দ্যাট মিন্স তোমার চ্যানেলটা ফ্রিকশন লেস, সেক্ষেত্রে কি এই ইকুয়েশনটা ভ্যালিড থাকবে? স্যার আরেকবার বলেন স্যার, লাইনটা এফ বুঝিনি এফ স্যার। এফ 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 মানে ফ্রিকশন ফোর্স 0, মানে জি স্যার, তোমার চ্যানেল জি হচ্ছে স্যার, ফ্রিকশনলেস চ্যানেল। তো জি স্যার। ফ্রিকশনলেস চ্যানেলের ক্ষেত্রে এই ডব্লিউ সাইন থিটা ইজ ইকুয়াল টু এফ এফ, এই কন্ডিশনটা কি আর ভ্যালিড থাকবে? না স্যার, তাহলে তো জিরো হয়ে গেল সবকিছু থাকবে না। স্যার। তার মানে কি দাঁড়াচ্ছে যে যেই চ্যানেল ফ্রিকশনলেস সেই চ্যানেলে ইউনিফর্ম ফ্লো তৈরি হবে না। আচ্ছা স্যার, এটা আরেকটা কন্ডিশন। জি স্যার। এটা কোথা থেকে আসতেছে? মেইন কন্ডিশন কিন্তু ডব্লিউ সাইন থিটা ইজ ইকুয়াল টু এফ এফ, জি স্যার, ওই ওখানে কন্ডিশন আছে। থেকে এই কন্ডিশন গুলো আসতেছে। জি স্যার। এখন অন্যরা সবাই কি বুঝতেছো? আমি তো খালি একজনেরই গলা শুনি, বাকিরা কি ঘুমায় গেছো নাকি? না স্যার, ও আচ্ছা শুনতেছি। আচ্ছা শুনতেছি স্যার। আচ্ছা, সবাই একটু হ্যানা করো, তাহলে নাহলে মনে হবে যে কেউ যদি আবার এরকম হয় যে কানেক্ট হতে পারছো না, সে হচ্ছে পার্সোনালি নক দিও চ্যাটে, বা হচ্ছে কাউকে বললো যে আমি ইয়া হইতে পারতেছি না, অ্যাড হতে পারতেছি না। আচ্ছা, এখন দেখো, আহ তো ফ্রিকশন ফোর্সের বিষয়টা বুঝলাম যে ফ্রিকশনলেস চ্যানেলে আমার কি হইতে পারে না, কখনোই ইউনিফর্ম ফ্লো তৈরি হবে না। না। আচ্ছা, এখন আমি আসি হচ্ছে যদি আমার চ্যানেলটা হরাইজন্টাল হয়। হরাইজন্টাল হওয়া মানে কি? থিটার ভ্যালু 0 হওয়া। জিরো। জি স্যার। তো থিটার ভ্যালু যদি 0 হয়, ওয়ান। তাহলে কি ওই 2 নাম্বার না, ইকুয়েশন জিরো ভ্যালিড জিরো। হবে? না স্যার। সম্ভব না। সো যেহেতু থিটার ভ্যালু 0 হইলে ইকুয়েশনটা ইনভ্যালিড হয়ে যাচ্ছে, তার মানে কি দাঁড়াচ্ছে, আমার হরাইজন্টাল চ্যানেলেও কখনো কি তৈরি হওয়া সম্ভব না, ইউনিফর্ম। ইউনিফর্ম। তাহলে আমরা ফার্স্টে থেকে কি পাইলাম? এক নম্বর পাইলাম হচ্ছে যে মেইন ফ্রিকশন থাকবে না। W sin theta is equal to FF, that means জি স্যার। component of the gravity force must be equal to force of friction. তো এই ইকুয়েশন থেকে আরো তিনটা কন্ডিশন আসতেছে। কি কি? একটা হচ্ছে যদি আমার ফ্রিকশনলেস চ্যানেল হয় ইউনিফর্ম ফ্লো হবে না। 2 নাম্বার হচ্ছে যদি আমার হরাইজন্টাল চ্যানেল হয় ইউনিফর্ম ফ্লো হবে না। 3 নাম্বার হচ্ছে যদি আমার অ্যাডভার্স স্লোপ চ্যানেল হয়। অ্যাডভার্স স্লোপ চ্যানেলে কি হবে দেখো, আমি আপওয়ার্ড ডিরেকশনে যে ডিরেকশনটা দিয়ে রাখছি এটা হচ্ছে ভেলোসিটি অফ ফ্লো, মানে ফ্লো যেদিকে হচ্ছে, আর কম্পোনেন্ট অফ গ্র্যাভিটি ফোর্স এবং এফএফ দুইটাই কাজ করবে হচ্ছে কি অপোজিট ডিরেকশন। এখন তোমাদের কাছে এটা দেখে মনে হতে পারে যে আমরা তো জানি সবসময় গ্র্যাভিটির দিকেই ওয়াটার ফ্লো করে, তাই করে, বাট স্লোপের চেঞ্জের সাথে অনেক ক্ষেত্রেই করে না, কারণ এটা এমন না যে এটা অনেক দূর পর্যন্ত ঘটবে। এই যে আমি জাস্ট একটা পার্টিকুলার রিচ দেখাইছি, এর সামনে এবং পিছনে আরো বেড লেভেল আছে। তো এটা তোমরা হচ্ছে গ্র্যাজুয়ালি ভ্যারিড ফ্লোতে ডিটেইল আরো বুঝবা। বাট এই কন্ডিশনের ক্ষেত্রে আমরা যদি কোন একটা পার্টিকুলার সেকশন নিয়ে একটা পার্টিকুলার এলিমেন্ট অফ ওয়াটার নিয়ে সেটাতে কম্পোনেন্ট গুলো শো করাই, আমরা দেখি যে ভেলোসিটি আপওয়ার্ড ডিরেকশনে ফ্লো করে এবং ফ্রিকশন এবং ডব্লিউ সাইন থিটা দুইটাই ডাউনওয়ার্ড ডিরেকশনে ফ্লো করে। এখন যদি ডব্লিউ সাইন থিটা এবং এফ এফ দুইটাই ডাউনওয়ার্ড ডিরেকশনে ফ্লো করে, সেই ক্ষেত্রে কি 2 নাম্বার ইকুয়েশন ভ্যালিড থাকা সম্ভব? না। সম্ভব না, কারণ তখন কি হয়ে যাবে, দুইটাই ফ্লো হচ্ছে তো হবে না স্যার, সেম দিকেই করে সেম দিকে যাবে। হবে, কারণ তখন আর ডব্লিউ সাইন থিটা ইজ ইকুয়াল টু এফ এফ থাকবে না, তখন ডব্লিউ সাইন থিটা প্লাস এফ এফ হয়ে যাবে। মাইনাস হয়ে যাবে। হ্যাঁ সরি, মাইনাস হয়ে যাবে আর কি। সো আলটিমেটলি 0 যদি সমান থাকে, সো ইকুয়েশন ইনভ্যালিড হয়ে যাবে। সো এই যে তিনটা কন্ডিশন বললাম, এই তিনটা কন্ডিশনের কোনোটার ক্ষেত্রেই ইউনিফর্ম ফ্লো তৈরি হবে না। তাহলে যেহেতু এতক্ষণ ধরে আমরা হবে না হবে না হবে না শুনলাম, তার মানে হবে কখন? হবে হচ্ছে তখন যখন একটা জাস্ট ডাউনওয়ার্ড। ইকুয়াল হবে। জি স্যার। তো এই কারণে ফার্স্টে হবে না হবে না হবে না গুলো বললাম। হবে না যেহেতু জানি এই তিনটাতে হবে না, তখনটাই হবে ভেরি সিম্পল ডাউনওয়ার্ড স্লোপ চ্যানেল থাকতে হবে এবং ফ্রিকশনাল চ্যানেল দিতে হবে। চ্যানেলটা ফ্রিকশনলেস হওয়া যাবে না এবং ডাউনওয়ার্ড স্লোপ হবে, তাইলেই হচ্ছে আমার কি হবে, ইউনিফর্ম ফ্লো তৈরি হবে। কিভাবে তৈরি হয়, এস্টাবলিশমেন্ট কিভাবে হয় সেটা একটু পরে আসতেছে। তো এই পর্যন্ত সবাই ক্লিয়ার তো? জি স্যার। জি স্যার। আচ্ছা ওকে, এখন আসি যেটা আমি বললাম যে এস্টাবলিশমেন্ট অফ ইউনিফর্ম ফ্লো। ইউনিফর্ম ফ্লোটা কিভাবে এস্টাবলিশ হয়? ইউনিফর্ম ফ্লো কিন্তু কোনো চ্যানেলে হুট করে এস্টাবলিশ হয়ে গেল বিষয়টা তা না। ইউনিফর্ম ফ্লো এস্টাবলিশ হওয়ার জন্য ফ্লোটাকে আগে নন ইউনিফর্ম থাকতে হয়।
নন ইউনিফর্ম থেকে সে আস্তে আস্তে ইউনিফর্ম হয়, তারপরে কোনো কারণে স্লোপের চেঞ্জের সাথে সাথে সে আবার নন ইউনিফর্ম হতে পারে, দেন আবার সে যদি একটা কনস্ট্যান্ট গ্রেডিয়েন্টের স্লোপ পায় সে আবার কি হয়ে যাবে, ইউনিফর্ম হয়ে যাবে। বিষয়টা কিভাবে হয় এটা একটু আমি এখন বলবো। নর্মালি যদি খুব চিন্তা করো, আমাদের ওপেন চ্যানেলে যখন ওয়াটার ফ্লো করতে থাকে তখন ফ্লোতে কি একটা রেজিস্ট্যান্স ফোর্স কাজ করে, যেটা ফ্রিকশন। কোনো একটা ওয়াটার স্ট্রিম যতই ডাউনওয়ার্ডের দিকে যেতে থাকবে তার অপোজিট দিকে কি একটা ফ্রিকশনাল ফোর্স কাজ কাজ করবে। করবে। জি স্যার। তো ইউনিফর্ম ফ্লো কখন তৈরি হবে, যখন এই ফ্রিকশনাল ফোর্স এবং আমার যে গ্র্যাভিটি ফোর্স আছে ডব্লিউ সাইন থিটা দুইটা সমান হয়ে যায় তখন, তাই কি জি স্যার। ইউনিফর্ম ফ্লো তো কন্ডিশন তো দেখেই আসলাম। সো তখনই হবে যখন হচ্ছে রেজিস্ট্যান্স এবং গ্র্যাভিটি ফোর্স দুইটা সমান হয়ে যাবে, তখন হচ্ছে আমার ইউনিফর্ম ফ্লো তৈরি হবে। ওকে, এখন জিনিসটা কিভাবে আসে দেখো, এখানে হচ্ছে একটা ফিগার দেয়া আছে, সবাই ক্লিয়ারলি দেখতে পারতেছো তো যে ওয়াটার লেভেলটা একটু চেঞ্জ হয়েছে, আবার একটু জাম্প হয়ে গেছে, এবং এ বি সি ডি ই এরকম করে সেকশন দেখানো আছে, নন ইউনিফর্ম, ইউনিফর্ম, নন ইউনিফর্ম, ইউনিফর্ম এরকম দেয়া আছে। সবাই তো এই ফিগারটা ক্লিয়ারলি দেখতে পারতেছো? জি স্যার। আচ্ছা, জি স্যার। এখন এই ফিগারটা একটু আমি এক্সপ্লেইন করি। আমি এ পয়েন্ট থেকেই ওয়াটারটা ফ্লো করতেছে ধরলাম, তো এ থেকে বি তে আসতেছে, বি থেকে সি, সি থেকে ডি, ডি থেকে ই, এভাবে করে সে ফ্লো করতেছে। তো যখন ওয়াটারটা মাত্র ফ্লো করা শুরু করলো এ থেকে বি, তখন তার ভেলোসিটি কি কম্পারেটিভলি কম থাকবে না বেশি থাকবে? কম্পারেটিভলি কম থাকবে, এবং তার রেজিস্ট্যান্স ফোর্সটা কি কম্পারেটিভলি কম থাকবে। জি স্যার। কিন্তু ওয়াটারটা তখন কি ডাউনওয়ার্ড স্লোপে মুভ করতেছে, তার মানে তার গ্র্যাভিটি ফোর্স কি হবে, বেশি হবে। বাড়বে। তো এই পয়েন্টে যে আমার কম্পোনেন্ট অফ দ্য গ্র্যাভিটি ফোর্স কজিং দ্য ফ্লো অবশ্যই রেজিস্ট্যান্সের চেয়ে কি বড়। সো যখন গ্র্যাভিটি ফোর্স রেজিস্ট্যান্সের চেয়ে বড়, কেউ কি চ্যাটে কি লিখতেছে? কি জানি আমাকে বলো স্যার আপনার 3 ক্রেডিটের সিলেবাসের চ্যাপ্টার গুলো লাস্টে একটু বলে দিলে ভালো হয়। আচ্ছা, বলে দিব। গো আউট অফ ক্লাস সেভারাল টাইম, নিহাল সচ্ছল। গুগল ক্লাসরুমের পাসওয়ার্ড তো না, ওই গুগল ক্লাসরুমের মনে হয় ইয়াটা চাইছে, ও ক্লাস কোড। শাওন ইসলাম, শুনতেছো? জি স্যার। আচ্ছা, তুমি কি ক্লাসরুম অ্যাড হইতে পারছো না পারো নাই? স্যার পাই নাই স্যার। পারো মানে নাই তো? আচ্ছা, তুমি তাহলে এই যে ক্লাসের পরে আমার একটা মেইল করো, জাস্ট যে স্যার আমি তোমার মেইল আইডি থেকে আমাকে মেইল করো, আমি এখানে ক্লাস দিয়ে দিব না, জি আমি স্যার। ক্লাসটা শেষ করি। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে এ থেকে বি তে যখন আসতেছে তখন রেজিস্ট্যান্স কম, গ্র্যাভিটি বেশি, সো গ্র্যাভিটি হচ্ছে এখানে ডমিনেন্ট। সো এখানে যখন গ্র্যাভিটি ডমিনেন্ট, সো এখানে ইউনিফর্ম ফ্লো হওয়ার কোনো সুযোগ নাই, কারণ ডব্লিউ সাইন থিটা ইজ গ্রেটার দ্যান এফ। ঠিক আছে? আচ্ছা, এরপরে বি থেকে সি তে আসলাম, এখনো সেম অবস্থা। তো আস্তে আস্তে ফ্লোটা যত নিচের দিকে নামতে থাকবে গ্র্যাভিটি বাড়তেছে, ফাইন, বাট যেহেতু তার ডিস্টেন্সও বেশি কভার হচ্ছে, অপোজিট ডিরেকশনে ফ্রিকশনও বাড়তে থাকবে। জি স্যার। তো এরকম ফ্রিকশনও বাড়তে 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 একটা সার্টেন পয়েন্ট যেটা হচ্ছে সি, তখন এসে কি দেখলাম যে গ্র্যাভিটি এবং ফ্রিকশন দুইটা সেম হয়ে গেল। তো যখনই গ্র্যাভিটি এবং ফ্রিকশন দুইটা সেম হয়ে গেল তখন থেকে ফ্লোটা কি ফ্লো হয়ে যাবে, ইউনিফর্ম ফ্লো। ইউনিফর্ম ফ্লো। এবং সি থেকে ডি সেগমেন্ট পর্যন্ত দেখো তার স্লোপের কোনো চেঞ্জ নাই। সো যেহেতু একটা কনস্ট্যান্ট স্লোপ সে পাচ্ছে এবং তার এফ এফ এবং ডব্লিউ সাইন থিটা সেম হয়ে গেছে, সে এক্সিলারেশনও করবে না, ডেক্সিলারেশনও করবে না, একটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে সি থেকে ডি তে মুভ করবে, ইউনিফর্ম ফ্লো হয়ে। স্যার ঠিক আছে? 141 জানাচ্ছে যে ও অ্যাড হতে পারতেছে না, আর একটু পর পর মানে ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। 141 এর নাম কি? নিহাল স্বচ্ছ। তথ্য। আচ্ছা, আমি দেখছি, ওই আমাকে ইয়া করছে, অ্যাড হইছে। আচ্ছা, এখন ওর আপাতত কি বলবো, আমি তো রেকর্ড দিচ্ছি, আমি অ্যাড করে দিচ্ছি ওকে। আচ্ছা, ও আসুক, নাহলে ও পরে আমার সাথে কথা বলবে না, সমস্যা নেই। আচ্ছা, এখন যেটা বলতেছিলাম যে এই সি থেকে ডি সেগমেন্টে স্লোপের চেঞ্জ নাই, কনস্ট্যান্ট ভলিউমে ফ্লো এক্সিলারেট হবে না, ডেক্সিলারেট হবে না, ইউনিফর্ম ফ্লো হচ্ছে। ডি পয়েন্টে এসে ডি থেকে ই তে তার আরেকটা স্লোপের চেঞ্জ হয়েছে। তো এই যে স্লোপের চেঞ্জ হইলো, এই স্লোপের চেঞ্জকে তার
নতুন আগের স্লোপের সাথে কম্পেনসেট করার জন্য এখানে একটা ওয়াটার লেভেলে একটা হাইড্রোলিক জাম্প হয়েছে। সো ডি থেকে ইতে ফ্লোটা আবার কি হয়ে গেছে, একটা হাইড্রোলিক জাম্প হয়ে নন ইউনিফর্ম হয়ে গেছে, এবং এখানে ফ্লোটা কি হচ্ছে, একটু রিটার্ড করতেছে। হাইড্রোলিক জাম্প হলে কিন্তু ভেলোসিটি কম, এটা তো তোমরা অলরেডি জানো, মানে এক্সিলারেশন হবে না, ডিএক্সিলারেট করবে, রিটার্ড করবে। সো ই থেকে সে আবার একটা কনস্ট্যান্ট স্লোপ পাচ্ছে যতটুকু আমরা দেখতে পাচ্ছি। সো এখানে যে সে আবার ওই ডব্লিউ সাইন থিটা এফ এর সমান হয়ে যাচ্ছে এবং সে আবার ইউনিফর্ম ফ্লো হয়ে মুভ করতেছে। তো এই হচ্ছে আমাদের কোনো একটা ওপেন চ্যানেলে ইউনিফর্ম ফ্লো কিভাবে তৈরি হয় তার নিয়ম। এটা কি সবাই বুঝছো? জি স্যার। এখানে মোটামুটি ক্লিয়ারলি বলা আছে, জিনিসটা একবার পড়লেই বুঝবা আশা করি, খুব কঠিন কিছু না, বাট এটা কিন্তু ইম্পর্টেন্ট, তো সবাই এটা খেয়াল রাখো, মানে ভালো করে পড়ো। তো এই পর্যন্ত তাহলে আমরা ইউনিফর্ম ফ্লো কি, ইউনিফর্ম ফ্লো কাকে বলে, ইউনিফর্ম ফ্লো কিভাবে অকার হয়, ইউনিফর্ম ফ্লো মেইন কন্ডিশনটা কি, ইউনিফর্ম ফ্লোর ওই কন্ডিশন ডব্লিউ সাইন থিটা ইজ ইকুয়াল টু এফ এফ থেকে কি কি কন্ডিশন ইমপ্লাই করতেছে সেটা, এবং এস্টাবলিশমেন্ট অফ ইউনিফর্ম ফ্লো করলাম। তো এই এতক্ষণ পর্যন্ত যা কিছু বললাম এই রিলেটেড কারো কোনো কোশ্চেন আছে? নো স্যার। আচ্ছা, নাই, ওকে। তো এরপরে এখানে ওই যে ইউনিফর্ম ফ্লোরই এস্টাবলিশমেন্টের একটা জিনিস যেটা বাদ পড়ে গেছিল, ওই ইউনিফর্ম ফ্লো তৈরি হওয়ার আগে যে পোর্শনটা ছিল যেখানে হচ্ছে নন ইউনিফর্ম ফ্লো ছিল, সেই ফ্লোটা, সেই জোনটাকে বলা হয় হচ্ছে ট্রানজিটরি জোন। যেই আপস্ট্রিম রিচ, এই আপস্ট্রিম রিচ না থাকলে কি ইউনিফর্ম ফ্লো তৈরি হইতো? না স্যার। তৈরি হইতো না, কখনোই তৈরি হইতো না। তো এই আপস্ট্রিম রিচ, যে ম্যান্ডেটরি আপস্ট্রিম রিচ যেটা আছে, যেটা মাস্ট থাকতেই হয়, সেটাকে বলা হয় হচ্ছে ট্রানজিটরি